যাইতাছি দাও গলা টিপে দাও হেই পাটি করলা কেসে তোমার আবার কি বাবা মা সকালবেলা যা মাংস দিলে মাংস কো আরে মাংস আসতে ভিতরে মা যখন নাই তখন নাকি খাইও ও বাবা এই কি যে তোমার স্বামী হুকিয়ে পাট করে দিতেছে তোমার কি খেয়াল নাই আর তুমি মানিয়ে পড়ে রইছো আমার থেকে কি তোমার গাদা মনে হয় যে আমি বসরাতে ভাত খাবো হ্যাঁ খাইলে না খাও না খাইলে বাইরে যাই না 3 বেলা মাংস ভাত খাও হ্যাঁ বাইরে আসলাম ভালো আসলাম দুই বেলা আলুর ভর্তাতে ভাত খাইও না শান্তিতে থাকো এই বেতে তোর থেকে ডেলি পেপার শুনতাম না কেডা কইছে তোমার এই বেতে থাকবে নি গে যাও গা বাইরে এক সপ্তাহ না হয়ে গেল বেবে গিলতাছো আমি তাই গেতাছি গা এটা তো তকো বাড়ি ঘর যাও গা হ্যাঁ এটা তো তকো বাড়ি ঘর আমার তো কিছু নাই শালার কথা হই না মনে কর মুখের মধ্যে মেরে দে এটা খাইবো না ওটা খাইবো না আবার বেশি বেশি কথা বল ভাই জিয়া সেন্টার থেকে রেল স্টেশনের ভাড়া কত আরে ভাই মাত্র 20 টাকা কি এই যে ট্রেন স্টেশন 20 টাকা হ্যাঁ কি এদিকে এনে তোমার 20 টাকা লাগে তুমি কি এনে নতুন গাড়ি চালাও নাকি হ্যাঁ আমি এনে নতুন গাড়ি চালাই তুমি কি সকাল সকালে মদ খাই আছো নাকি হ্যাঁ আগের দিনে বেশি গাড়ি চলাফেরা করে নাই আগের দিনে মানুষ চলাফেরা করলে তাই আমি কি করব তোমার কথা বল মেশের ডাঙ্গ চলাফেরা অসুবিধা হয়ে গেছে গা ভাই তুমি চুপচাপ থাকো বেশি পক পক করো না কি হইছে গো বাস্তা কি হইছে তোমাকে আর কয় না কাকু এদিকে রেল স্টেশনে যাম তাই 20 টাকা লাগে কাকু আর নাই কোনছে এদিকে নেগে তো 20 টাকা লাগে বাস্তা তুমি আইলা কোন থেকে আই নাই চাচা তার মানে আমি একখানে গেত আছি বাস্তা তুমি যাইবা কোনে আমার একটা ঠিকানা নাই বিদেশ বিদেশ তোমার 10-15 দিন হয় না আবার এর মধ্যে আবার বিদেশ কি আর কমু চাচা নাজিয়া থাকার তাছ না কি আর কমু চাচা বেতে একটা হাতি পালতাছি বিদেশে সারা পয়সা যদি না দেয় তা ওই হাতির পেট ভরবো না দেহা করে দেহার বাসা তো ঘুরো না বুঝছো কয়দিন আছে তুমি বিদেশ গুনাইছ কয়দিন তো লাইছ বিদেশ গুনে ওখানে থেকে রেস্ট নাও ফুর্তি করো এনজয় করো বুঝছো খালি টেহা করো টেহা আজকে আছে কালকে নাই বুঝছো হ কাকু আমরা হলো সারা প্লান আমরা হলো টায়ার মেশিন আমরা টায়ার দিয়ার লাই ভালো না দিয়ার লাই খারাপ এটাই বাস্তব আমরা তো ছোটকালে কোনো বিদেশ কাটতাছি নাগা 4-5 বছর থাইকা আইগা আর এই যে আমি কানে ধরলাম 20 বছর নামে বিদেশ গেতাছি 20 বছর আগে যদি আমি বেতে আসি আর না আমার নামে কুত্তা মারবেন তাইলে আমি যাই গা যাও তাহলে দেখো না থাকো আচ্ছা ঠিক আছে ওই সারা তোকে বাড়ি কোনে পড়তে পড়তে তুমি আঙ্গতা আগে তো কোনদিন দেখি নাই বোমা বোমা এনা আছে কি হইছে কি হইছে এত ডাহাডাই করো কে এই সারাটা কারা এডাঙ্গো দূর সম্পর্কের খালাতো ভাই তোমার খালাতো ভাই আমার পুলা বিদেশ যার আগে তো কোনদিন দেখা নাই আমার পুলা বিদেশ গেলে তুমি আমার পুলার বউ পাশে পাশে ঘুরো তোমার কি কবে কইছি খালাতো ভাইকে বলবে তাই আর না তুমি গো মতে দিকে তোমার ভালো লাগতেছে না আমি আজকে লুমু ডাক্তার বেতে যাওয়ার পুলার মোবাইল দিয়ে গাদার সব কই দিমু বইরে দরা দরা নলে বেতল বাজি এল দিমু শালা তুই তোর মাইরি এল দিমু তুই তো ফোন করে তোর পুলার কাছে কবি তো ফোন করে ছুড়াইতেছি দাও গলা টিপে দাও শালার বুড়ি তুই তোর পুলার কাছে ফোন করে কবি না গলা টিপে দাও তোর সময় নেই মা ওই কিসেরা কিসে ক্লাস করতে আচ্ছা কিসে লাগর লিখা কিসে ওই কিসে তো ক্লাস করে কি সোনারা আমার মোবাইলটা করে মোবাইল তো কি হইছে হেডা গো আমি একটা খারাপ স্বপ্ন দেখলাম আমার মোবাইলটা দেখ না খারাপ শোন মানে কোনে তোর কথা কইছি রাজ্যে বুঝছ না আমাদের ইসনে জুড়া কানে হেডফোন লাগে হার রাজ্যে খালি বুঝছ না আমাদের পি আমার মনটা জানি কি মন করতেছে মোবাইলটা দে না এই যাসা মোবাইল নিয়ে আয় এ ধর মোবাইল রে মোবাইল
আচ্ছা জান, আজকে কিন্তু নাওকাটা পার্কে যে সেই ভালো লাগলো না? হ্যাঁ পার্কে তো গেছিলাম, ভালোই লাগলো, কিন্তু তোমার বন্ধু কিনে খুব অভদ্রমি করলো। ও জান, তুমি নতুন নতুন পার্কে গেছো না, সেজন্য তো পার্টনার অল্প দুষ্টামি করছে। হ্যাঁ হ্যালো। হ্যালো, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। 2 দিন গেতে না না গেতে ফোন করা আরম্ভ করছো। ফোন করতেছি, মানে মার কথা মেলা মনে পড়তেছে। মাকে মোবাইলটা দেখছে। সবসময় মা আর মা, জানি না তোমার মা কোন পাড়ায় গেছে। তোমার মা এলে পরে ফোন করিমনি, রাহি হন চত্বশো। আচ্ছা ঠিক আছে। রে কি কইলো? মা জানি কোনে গেছে রে, আমার মন আর মানতাছে না, আমি বেঁচে যাই রে। তুই বেঁচে যাবে মানে? ঠিকাদার সাহেব দিলে কি কইলো তুই শুনছ নাই? ঠিকাদারে টাকা শুট করে বেঁচে যাবার বলো না। নোট 8টা বাজে কামে যাম। হ্যাঁ কি কইলা জানি জানো? তুমি দেখতেইছো না আমার টেয়ার অভাব, আমার একটা আইফোন কিনে দিবা কি, তা তুমি তে আমার ঠুকুন আইফোন নিলা। সকাল সকাল আমার 1.5 লাখ টাকা নষ্ট হইলো, এটা কি সহ্য করুন যায়? তুমি থাকো, আমি পরে আমনি। তোমার তো আজকে আর কথা আসল না, আর তুমি আইবা আমার ফোন করে তো জানাইলা না। মাকো, তুমি জানো না মাকো, তুমি কি কইনে? ওই তোর আমি যেটা কথা সেটার উত্তর দে আগে। তুই নিজেরা খুব চালাক মনে করিস না? আমার মা মারা গেছে, তাও তুই আমার একটা ফোন করে জানালি না। যে মা আমার কোলে পিঠে করে মানুষ করলো, এই মার মরা মুখটা আমি দেখালাম না। তুই নিজেরা খুব চালাক মনে করিস না? তোর না A to Z খবর আমি জানি। শুন, তুই আমার মারে কত কষ্ট দিছ আমি সব জানি, খালি উপরালার সাক্ষী রেখে আমি তোর বিয়া করছি। বলে আমি তোর মাথা কাটা থানা দিয়ে থইতাম। যা আমার বাড়ি, তুমি বেড়ে যা, যা যা যা, এমনি আমার মাথা খারাপ হইতেছে, যা। আরে যা না, যা 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 যা, আরে যা না, যা যা যা। একটা ছেলে বিদেশে কিসের জন্য কাজে যায় বলুন তো? নিশ্চয় তার পরিবারের আর্থিক সমস্যার জন্যই যায়। বিদেশ থেকে এসে যদি দেখে তার বউ অন্যর জনের সাথে সংসার করছে, তাহলে তার মাথাটা কোথায় যাবেন বলুন তো? ওই কথাই বলে না, যার জন্য বিদেশ 25 বছর কাটালাম সে হলো না আপন। এভাবে ঘটনা অনেক প্রবাসের ভাইয়ের সঙ্গে ঘটেছে। এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা ভিডিওতে লাইক না দিয়ে চলে যান। অনুগ্রহ করে একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করে তুলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।